তো যেরকম বলেছিলাম আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো পূজার ভিডিও, কি করে পুজোগুলো করি। তো হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রয় ব্লগার্স থেকে রুচি রয়। তো এই হলো আজকে আমার একটা ছোট ব্লগ, দেখা যাক কেমন লাগে। তো আজকে কেউ ছিল না বলে আমি পুজোটা করতে লাগলাম। তাই সব চান টান করে বেশ সকাল সকাল উঠে চলে গেছিলাম একটু বাইরের পিছন সাইডে তুলসী পাতা আর বেল পাতা আনার জন্যে। যেহেতু আমাদের ঘরে একটা ছোট্ট ঠাকুর মশাই আছে, তো ওনার জন্যে কিছু করা বলতে গেলে ওর জন্য ফুল টুল সব রেডি করা, তাই ওর জন্যে আনতে গেছিলাম। ফুল টুল বেশ বাবা এনে দিয়েছিল, কিন্তু আমি যেহেতু বেলপাতা তুলসী পাতা নেই বলে করতে আছি না। তুলসী পাতা দিয়ে আগে ভালো করে ঠাকুরমশাইকে স্নান করাবো। প্রথমে ভালো করে প্রথম থেকে তেল লাগাই। তেল লাগানোর পরে সুন্দর করে স্নান করিয়ে ভালো করে মুছবো গাটা, যেহেতু ঠান্ডা লেগে যাবে বলে। 2-4 দিন থেকে জানেন কাপড় টাপড় একটু পরানো হচ্ছিল না, কেন বিরাটই গরম পড়েছিল বলে। তাই আজকে আমি একটু সুন্দর জামা একটা বের করে আমাদের লিটল ছোট্ট ঠাকুরজিকে পরিয়ে দিয়েছি। আর প্যান্টগুলো দেখছেন কি ছোটো ছোটো আছে, বেশ ভাল লাগে কিন্তু ঠাকুরের সেবা করতে করতে খুব ভাল লাগে। আর এইটা ঠাকুরমশাই আমার ঠাকুমা শাশুড়ি ওর থেকেই আছে ওটা, তাই একে সবসময় এরকম করে সেবা দেওয়া হয়। আমাদের জানেন সেবা বলতে গেলে আমরা 3 বেলা করতে পারি না, তাই আমরা 1 বেলাই করে দিই ভালো করে। তার জন্যেই জানি না কে কীরকম করে, কিন্তু আমাদের ঘরে এরকমই করে ঠাকুরকে। আর সিংহাসনে রাখে, যেহেতু কোথাও নিয়ে যাওয়া হয় না, তার জন্য আমরা সিংহাসনে বসবাস করিয়ে রাখি। আচ্ছা, চান টান হয়ে গেছে কমপ্লিট। এবারে মধু চাটিয়ে দিচ্ছি। একটু মধু খেতে হয় বলে, মিষ্টি মুখ করতে হয়, তাই মধুটা একটু লাগিয়ে দিয়ে তারপরে ঠাকুরকে নিজের জায়গায় রেখে দেবো। সুন্দর করে একটু সাজিয়ে দেব ফুল দিয়ে। বেশ গোলাপ ফুল আমাদের গাছে হয়েছিল, তো সেই সব গোলাপ ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো, দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর লাগছিল বলার কথা নেই। তাই সুন্দর করে সাজিয়ে এবারে এসে গেলাম শিব ঠাকুরের কাছে। যেহেতু আমাদের ঘরে শিব ঠাকুরও আছে, শিবলিঙ্গ আছে, আর একটা ছোট্ট করেও তাই আমাদের এখানে বলা যায় কি 2টা শিবলিঙ্গ এক ঘরে জল ঢালতে পারি, কিন্তু কিছু করার নেই। পুজো করি না, যেহেতু করি চলো একটা দাদাই নিয়ে আসছিল, তাকে তো ছিলাম বাইরে করা যাবে না, আর কোনো মন্দিরে রাখতে গেলে কেউ রাখতে দিবে কি দিবে না, তাই একজনকে নিচে আর একটা শিবলিঙ্গকে উপরে রাখা হয়েছে। আর ওকে জল মাথায় ঢেলে ফুল আর বেলপাতা দিয়ে দিলাম। তারপরে আমাদের কচ্ছপ ঠাকুর, ওকেও ভালো করে জল দিয়ে একটু ফুল দিয়ে দিলাম। তারপরে সব ফুলগুলো এক এক করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে। এবারে প্রসাদ দেওয়া বাড়া, সব ঠাকুরকে প্রসাদ দেওয়া প্রায় হয়ে গেছিলো, তাই শুধু এই যে আমাদের ঠাকুরজিকে দিচ্ছিলাম। তুলসী পাতা ছাড়া তো ঠাকুরজির সব কিছু কম, তাই দিয়ে সব কিছু কমপ্লিট করে এবারে একটু ধূপ আর বাতি দুটোই জ্বালিয়ে নিচ্ছিলাম পুজো করব বলে। জানেন কে কীরকম পুজো করে সেটা তো আমি জানি না। আমাদের বাপের ঘরেতে পুজোর রিচুয়ালস পুরোই আলাদা, এখানের পুজোর রিচুয়ালস আলাদা, কিন্তু শ্রদ্ধা একই, মনটা একই, আর মানানোও একই। কিছু কিছু হতে পারে আলাদা, কিন্তু কিছু কিছু সত্যি খুব শান্তি। ওখানে কিছু ছিল না, তাই এখানে আছে। ওখানে জানেন কৃষ্ণাজি ছিলই না, এখানে এসে যখন আসলাম কৃষ্ণাজিকে দেখলাম, ওর সেবা করতে পারছি এখানে, সেটাই বিরাট ব্যাপার। আচ্ছা, আমার কার্তিকও আছে, কিন্তু ওকে ভুলে যাবেন না। তারপরে পুজো করে চলে গেছিলাম এই যে জল ঢালতে, ভালো করে ঠাকুরকে ফুল টুল দিতে, যেহেতু তখন ফুল টুল দেওয়া হয়নি বলে সব কিছু কমপ্লিট করে এই যে আমার পুজো কমপ্লিট। আপনারা জানাবেন আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে। আই হোপ সবাইকে ভিডিও ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাইকে বাই।